হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হয়তো বুঝতে পারতেছেন না, কারণ ক্যামেরার মধ্যে শুধুমাত্র আমরা আছি। আর পাশে হয়তো বুঝতে পারবেন সেই আমরা গতকাল যে পুকুরে আসছিলাম, সেই পুকুরের সমস্যা যেটা শুনছিলাম সেই সমাধানের জন্য আসছি। তো ভিউয়ার্স, যারা গত এপিসোড দেখেন নাই তারা হয়তো বুঝবেন না। আমি কিন্তু কালকে শুরুতেই একটা কথা বলছি, যদি শুরুটা দেখতে না পারেন তাহলে কিন্তু শেষটা বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই শুরুটা দেখে আসবেন। যারা পুরাতন আমার ভিউয়ার্সরা, তারা হয়তো আমার ভিডিও নিয়মিত দেখে, আর অনেকেই হয়তো দেখে না, কারণ নিয়মিত ভিডিও আসে না সেজন্য। তো এই মুহূর্তে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের ভিডিওর সাথে, দেশ ও দেশের বাইরে থেকে, তাদের বলছি গত এপিসোডটা আপনারা দেখবেন। কারণ গত এপিসোডে আমরা একটা পুকুর পাড়ে আসছিলাম, একটু বলে দেই ভালো হবে যারা দেখতে যাচ্ছেন না তারা সময়ের অপেক্ষায়। তো এই পুকুরে মাঝখান থেকে নাকি অনেক রকম আলোর সমস্যা হয়, যেটা বলছিল আমাদের কালকে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিল আমাদের জাহাঙ্গীর কাকা, পাশে দাঁড়িয়ে আছে। তো তিনি আমাকে এই ঘটনাটা জানায়। তো এখানে আসার পরে আমরা আরও একটা অতীত ঘটনা আমরা জানছি, মানে আমরা সবাই জানি, আশেপাশে যারা আছে সবাই জানে যে এই বিলের মাঝখানে একটা লাশ পাওয়া গেছিল। তো এই লাশের ঘটনা বলতেই একটা আমাদের সাথে দুর্ঘটনা হয়। যারা দেখে আসেনি তারা দেখে আসবেন। তো আমি মনে মনে বিশ্বাস করছিলাম যে হয়তো সেই লাশের সাথেই কানেকশন আছে, পাশে একটা খড় বাগান আছে, সেখানেও সমস্যা হয়। তো যাই হোক ভিউয়ার্স, এত কিছু ভেঙে বলবো না, আপনারা গত ভিডিও অবশ্যই দেখে আসবেন যাতে আজকের ভিডিওটা বুঝতে পারেন। তো আমি চেষ্টা করতেছি আজকে আসন দিয়ে সেই যে খারাপ উপসর্গটাই থাকুক আমরা হাজির করে কথা বলার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আছি মাত্র 4 জন। আমি আকাশ, আমার পাশে আছে আসলাম ভাই, তারপর আছে জাহাঙ্গীর কাকা, আর ক্যামেরায় আছে সেন্টু কাকা। তো কাকা, হ্যাঁ কাকা, দেরি না করে আমরা আসনে বসি। আচ্ছা ঠিক আছে। আসন রেডি করো কাকা। আপনার এখানে কি আমার কাছে এখানে এসে বসেন, এই পাশে বুঝতে পারবেন না, এই পাশে বসলে আবার পড়ে যেতে পারে। আপনি পাড়ের পরই বসেন, গড়ি যায় না, স্যান্ডেল ফাঁকে সরান। আপনি সামনে বসেন। আর ভিউয়ার্স, একটা কথা বলি, সেটা হচ্ছে এখানকার যে যে উপসর্গটা আছে, খারাপ উপসর্গ, সেটা কিন্তু হাজির হবে না, কারণ আমি বাসায় গিয়ে দেখছি এটা হাজির হওয়া কোনো পক্ষে সম্ভব না। অনেকভাবে চেষ্টা করছি রাত্রে কথা বলার জন্য। তো আজকে আমি আমার কাছ থেকে একটা পালাজিনকে ডাক দিচ্ছি, তার সাথে কথা বলবো এবং সে আমাকে সাহায্য করতে বলছে বা রাস্তা দেখাতে চাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি জন্য ডাকছেন?
আপনাকে ডাকছি, আপনার সাথে তো কালকে কথা বললাম রাত্রে। আপনি এখানে যে উপসর্গটা আছে এখন তো নাই, সেটা তো আমি বুঝতে পারতেছি। কারণ যেখানে কাকা কাকা যেখানে এই জেলে থাকে সেখানে কি মাছ থাকে? না, পলায়। পলায়। যেখানে চোর পুলিশ যায় সেখানে চোর পলায়। সেখানে চোর পলায়। তো আমরা এই জায়গায় আছি, ওই চোর তো নাই। এখন বিষয়টা হচ্ছে, আপনি যে রাস্তাটা দেখাতে চাইছেন, আমি যতটুকু ধারণা করছি, কালকে রাত্রে যতটুকু দেখলাম, সেই বিবর্ষ ওই লাশটার কাহিনী তো এই জায়গায়, মানে মাছ বিলের কাহিনী এসে এই জায়গায় পড়েছে। অবশ্যই কোনো ঘটনা আছে, সেই ঘটনাটা আমি বলবো না আপনি বলবেন? আপনিই বলেন। বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, এই লাশের যে ঘটনাটা আমি বলছিলাম সেটা হচ্ছে, এই এই লাশটা যেখানে যেভাবে পাওয়া যায়, যে গায়েবটা হয়েছে, এটা কিন্তু মানে সে লাশ ছিল না, সে একটা উপসর্গ, খারাপ উপসর্গ ছিল। কিন্তু সেই পাটের মাঝখানে মানুষকে ভয় দেখানোর কারণ একটাই ছিল, সে জানান দেওয়া যাতে সে আছে। তার সাথে যে খারাপ একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাটা হচ্ছে একটা জমির বিষয় নিয়ে। যে জমিতে আজকে আমরা বসে আছি, এই জমি ভাগাভাগি করতে যায় বাড়ির সেন্টু কাকা কাকা আছে না মানুষ, হ্যাঁ হ্যাঁ আছে। যে ভাই ভাই মাইরি ফেলায়, হ্যাঁ, ভাই 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 মারে, বন্ধু বন্দুক মারে, কে কাক মারে, কোনো মানে টেকাই সবকিছু, টাকাই সবকিছু, স্বার্থই স্বার্থই সবকিছু। সব সুখের মূল বর্তমানে। তো সেইভাবেই সেই ভাইটাকে, সেটা ছোট ছিল না বড় ছিল এটা বলতে পারবো না, তো তারা তিন ভাইয়ের মধ্যে এই ভাইটাকে মেরে ফেলে, আর বড় ভাই পাগলা, মানে পাগল বানায় ফেলে। মেন কথা, পাগল বানায়, বাড়ির থেকে সিটি করে বাইর করে দিছে, সেটা কোনো কবিরাজের মাধ্যম দিয়ে। আর এনাকে হচ্ছে খুব বিভৎসভাবে মারার পরে বিলের মাঝখানে ফেলাই দিয়ে আসে, শুধু এই জমির টুর আশায়। তো আসলে আমি মানুষদেরকে বলবো, যারাই আমার ভিউয়ার্সরা আছেন, স্বার্থের জন্য এত বড় অপরাধ করবেন না, কোনো সময় ক্ষতি করবেন না। তো সেই লাশের যে একটা আর্তনাদ, আর একটা লাশ, যেহেতু আমার কাকা মাদ্রাসার ছাত্র, কাকার সাথেও কিছু কথা বলি, কাকা ভিউয়ার্সের কথা বলি চুপচাপ। একটা মৃত মানুষ, সে তো মারাই যায়, তাই না? তার রুহটা তো চলে যায়, সবাই জানে। কিন্তু কখন অকিনারা হয়, এটা যদি ভিউয়ার্সরা বলতেন, আর আমি একটু কিছু কাজ করব, একটু বোঝাই দিবেন। একটা লাশ, ওই যে ভিউয়ার্সের সাথে কথা বলেন, আমি এখানে কাজ করি। একটা লাশ তখনই অকিনারা হয় যখন সেই লাশটা খুব খারাপভাবে মারা হয়। মারার পরে তার দাফন কাফন ঠিক মতো করা হয় না, কিংবা সেই লাশের সাথে কোনো মানে পশু, কুকুর, বিড়াল, নাপাক কোনো কিছুর মানে একটা সংস্পর্শে আসে, তারপরে সে লাশটা আর কি অকিনারা বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে দাফন কাফন ছাড়া যেসব লাশগুলা পড়ে থাকে, ভিতরে যদি কোনো কষ্ট থাকে, এইসব কারণে বেশি মানে আর কি, ভিতরে অনেক বিশেষ করে কষ্ট থাকে, আশা, তখন লাশ অকিনারাটা বেশি যাকে হয়। আর্তনাদ বলে আর কি। শুনেন, আপনাকে ডাকছি ওনাকে ধরে আনার জন্য না, আপনি খোঁজাখুঁজি করতেছেন, আশেপাশে ছোটাছুটি করুক, সেটা হয়তো বুঝতে পারতেছেন, আমিও বুঝতে পারতেছি। আপনি ধরে আনার জন্য বলিনি, আপনাকে বলছি যে এটা কি করলে সমাধান হবে, এই সেই মানে জিনিসটাকে ধরে এনে, তাকে তো মারিয়ে ফেলাইছে, সে তো ফিরে আনা সম্ভব না, টাকা ফিরে আনা সম্ভব না, না সম্ভব না। সম্ভব না, তার পরিবারের কাছে তুলে দেওয়া সম্ভব না, কিংবা তার পরিবারের শাস্তি দিয়ে, কিন্তু মানে সে হয়তো বুঝতে পারছে যে এই সম্পদ বা টাকা পয়সা সব কিছু, এটা কিন্তু সে বুঝতে পারছে যে এগুলা দিয়ে সুখ হয় না, মনের কষ্ট পাচ্ছে, সে ত্যাগ স্বীকার করছে, বুঝতে পারছে। কিন্তু তাকে আমরা ফিরাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি তাকে অকিনারা থেকে সুন্দর পরিবেশে, তাকে ভালো করে, যেখানে যাওয়ার দরকার, থাকার দরকার, সেখানে যায় থাকুক। বাদ বাকি মাফ করার মানুষ মালিক আল্লাহ, আল্লাহ যা করে। এখন সেটা করতে হলে আমাকে কি কি করতে হবে, এই বিষয়গুলো জানানো লাগবে। আপনি একটু ভাবেন, ভাবি দেখেন। কারণ গত রাত্রে যে কথাটা বলছেন, যে উপায়টা বের করে দিয়েছেন রাস্তাটা, ওইটা কিন্তু করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হবে।
কি বলছে জানেন কাকা? বলছে যে হচ্ছে এই যিনি আছেন তাকে ডাকিয়ে আনি, তার সাথে কথা বলে তাকে সেই আগের মতো করে জানাজা করে দাফন কাফন করা লাগবে। আবার তার যে সম্পদ আছে সে পাবে। মারা গেছে তো কি হয়েছে, মারা গেলে নাকি ভাইয়ে পায়, কিন্তু মায়েরই তো ফালাইছে, মারা তো হয়নি, মারা একা একা মরে হত্যা করা হয়েছে। তার যে সম্পদগুলো পাইতো সেটুকু বিক্রি করে সবার মাঝে এখন যাই বলেন, মিলাদ মাহফিল বলেন, শ্রাদ্ধ বলেন, এগুলো করতে বলছে। এত কিছু করা কি সম্ভব সেন্টু কাকা? না, এত কিছু করা সম্ভব না। তাহলে এই যে একটা রাস্তা দেখাইছে, এই রাস্তায় যদি আমরা আগাইতে যাই তাহলে এই জমি কিনবেই কে? ওর ভাই কি টাকা দিবি? টাকা দিতে চাইলে কি মারিছে না, তাহলে ও ধরি আবার আমার সাথে গন্ডগোল করে খানা খায় আমাদের, আমরা কিসের জন্য ঝামেলা আমরা ফাইসে যাব, ঝামেলার মধ্যে পড়ে যাবো? কোনেকার কে আইসে কি ঝামেলা শুরু করছে, অথচ তার জন্য যে সমস্ত সমস্যা হচ্ছে। এখানে ভিউয়ার্স একটা কথা কি, তার ভাই কিন্তু পারতো তার ভাইকে কষ্ট দিতে, যেহেতু অকিনারা হয়েছে, কিন্তু সেই বাড়িতে যাইতে পারতেছে না। কিসের জন্য? সেই বাড়িতে সবসময় একটা কবিরাজ পার্মানেন্ট থাকে, সে বাড়িটা বন্ধ করে দাও, না হইলে মানে যার শাস্তি সেই দিত। তাহলে এখন এই রাস্তায় আমরা আগাতে পারতেছি না, এখন অন্য কোনো রাস্তা আগানো লাগে, আর সেই রাস্তা আগাতে গেলে কি করা লাগে? মানে একটা কথা আছে কি, মুসলমান মুসলমান ভাই ভাই, আর এরাও জিনজাতি জিনজাতি সব ভাই ভাই, বুঝছেন? এরা কোনো রাস্তা বাইর করবি না, তার চেয়ে বরং আপনি যান, আপনি যে রাস্তা দেখা দিচ্ছেন এই রাস্তায় আগাইলে বরং আমার মরা উচিত। মানে মাত্র আবার কয়েকদিন ধরে আমরা কাজ শুরু করছি, সব বন্ধ সব বন্ধ। এমনি দেশের পরিবেশ ভালো না, তো আপনি যান। আসসালামু আলাইকুম, প্রয়োজন হলে আমি আবার ডাক দিব, আপনি যান। কাকা ইয়ার তো ডাইরেক্টলি আসতেছে না, এসব যোগাযোগ করার রাস্তা বাইর করা লাগে। যোগাযোগ করার তো রাস্তা অবশ্যই বের করতে হবে, তাছাড়া কোনো সমাধানের কাজ নেই। দাঁড়ান একটু বসে থাকেন। যাই হোক কাকা, একটা উপায় পাইছি বুঝছেন, আমার মা দার্জিন একটা ইয়ার দ্বারা কাম হবে না। মা দার্জিন মানে এটা সমাধানে যাক হাজির করছিলাম তার কয়েকদিন ধরে আমি আরে শক্তের ভক্ত লরমের জম, শক্ত তো কিছুদিন কাজ করা লাগবে। হ্যাঁ না না, আগে আসেন, আরো আগে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাকতে গেছেন না, বুঝছেন? কোন এই এখানে যে আছে তাকে ডাকিয়ে আনা লাগবে, আমি ডাকি আসতেছে না। আমার ছাড়ি দেন, যান ও এখানে আছে। লেখেন। এই আমার ডাকি চুকে কাকা বেশি আগান না, ওটা রাগ করতে। এই যে মানুষের জ্বালাচ্ছু, ডাকিছি আসিস নাই, টাকা দেখছেন আগের দিনে ঠিকই গেল নম নম, মানে ও যেটা শক্তি কম আছে বোঝা শেষ। শোন, এই মানুষের জ্বালাতন করা বন্ধ কর, এই পুকুরে সঠিকভাবে মাছ চাষ করতে দে, এই যে আলোতে মানুষের ভয় ভীতি দেখাচ্ছে এগুলো সব বন্ধ কর। না, আমি বন্ধ করবো না। শোন, সে বহুত চালাইছে, সেটা জানি। শোনেন, আপনি তো মরেই গেছেন, জিন জাতি হয়ে গেছেন, তাহলে আপনি এই জমি জাতির ভাগ লিয়ে আর কি করবেন?
আপনি শুধু শুধু এরকম করতেছেন, এগুলো কি আপনি বাড়ি ঘর করবেন? এই জায়গায় থাকবেন না, এগুলো কি বিক্রি করে টাকা নেবেন? আপনার টাকা দিতে হবে, টাকা তো বুঝাই না। তাহলে একটা কাজ কর, কাজে যাচ্ছি না। তাহলে আমার বাদ যাওয়ার জন্য ব্যবস্থা করে দে। আপনার বাড়িতে আপনার যাবেন, দেবো ওখানে সমস্যা আছে, দেখছেন? আপনার বন্ধ করে রাখতে। আমি ওখানে যেতে পারিনি, আমি আমার নিজের বাদ সেটা যাবো। বলছিলাম যে বাড়িটা বন্ধ আছে, বাড়িতে জারি দিব, এখানে তো আমি যাইতে দিচ্ছি না। আসলে যে অন্যায় করেছে তারও উচিত ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বাড়িটা যদি খুলে দিই, আপনি যাতে আপনার ভাই, হ্যাঁ, আপনার সাথে নিয়ে চলে যাবেন, তাহলে কি হবে না আমার? এই যে আমার বাড়ি খুলে দিলে যে আপনার ভাই যে মাইরি ফেলাবেন, তখন কি করবেন? কিচ্ছু করবো না। তাহলে তো আপনার সাথে যে অন্যায়টা হয়েছে ওই অন্যায়টা তো আপনিও করবেন, তাহলে কি লাভ হইলো? যা করার আমি করবো, না, হালকা পাতলাতে কিছু দিব আমি। বুঝাবেন? তুই আমার খালি বাদ যাওয়ার ব্যবস্থা করে দে। আপনি বাড়ির যাওয়ার ব্যবস্থা করলে এগুলো সব ঠিক করে দিবেন, কিন্তু এখানে একটা শর্ত দেওয়া লাগবে। আর আপনারা কিন্তু যে কথা দেন সেই কথা কিন্তু রাখা লাগবে, না রাখতে পারলে আমি কি জানেন তো? আপনার ডাকি আনছি দেখেছেন? তোর সেই ভোল্টেজ, হ্যাঁ, আমি কই শুনেন, বাড়ির যাবেন ভালো কথা, ভাইয়ের যদি একটা ভয় ভীতি দেখানোর দরকার থাকে দেখাবেন, কিংবা ওই যে একটা কথা আছে, মারার থেকে তারা ভালো যদি করে ভয়, নাকি সেন্টু কাকা? হ্যাঁ, কিছু ভয় দেখালেই হয়তো বা ভয় দেখানোর প্রয়োজন নাই, যদি সামনে দাঁড়ায় যদি একটু চোখের পানি ফেলান, যদি কাঁদেন, আপনার রূপটা লিজা যদি কাঁদেন যে ভাইরে তুই যে আমাকে মারি ফালা দিয়েছিল, আমি কি ভুল করছি এত বড়, আমার লাশটা যে বিভৎস মতো পচিছে, আমি জানা যাওয়াটা পর্যন্ত হয়নি, আমার কইলে তো জমি জাতি দিয়ে গেলে, এই যদি করোনা দেখান তাহলে কিন্তু আপনার ভাই, মানে ওই যে আপনি ওইটুক দেখে চলি যখন আসবেন, বুঝছেন, আপনার ভাই কানতে কানতে ওর কইলজিরা ফাইটে যাবে যে আমি কি ভুল করেছি, যত বড় খারাপ মানুষ ছিল। তাহলে কি মারা লাগলো? তাহলে এইটুকু যদি করতেন তাহলে আমি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করব। অনুশোচনা বোধ করবি যে আমি কি ভুল করি, বহুত জ্বালাইছে, সারা জীবন সে অসুখে থাকবে। বহুত জ্বালাইছে আমার। এর জন্য কত বড় একটা ভুল করেছে নিজের ভাইয়ের। সে বইয়ের জন্য কথা শুনে হয় বা পরিবারের কথা শুনে হয়, বা মানুষ তো এখন খালি মানুষের কথাই শুনে থাকে, নিজের কথা শুনে নিজের বুদ্ধিতে কিছু করে না, নাকি? না 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 না, নিজের বুদ্ধিতে করে না, খালি অন্যের বুদ্ধিতেই সব কিছু। অন্য বুদ্ধিতে সবকিছু। এই জমির ভাগ কি কি নিজের বুদ্ধিতে দিতে চাইছে? নিজের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ করার জন্যই তো এগুলা করছে সব। এখন যাই হোক, অন্যের কথা শুনেছে সেটা বুঝতে পারিছেন, হয়তো আপনার শত্রুতা ছিল, অন্য শত্রু আছে, তো আপনি কিছু শাস্তি না দিই, আপনি সামনে করুণা দেখেন, এইটুকু যদি কথা দেন তাহলে আমি বাড়ির যাওয়ার ব্যবস্থা করে দিব। আমি যাই দিব হালকা পাতলা, মানবেন না যেভাবে বলছে। তাহলে আমি ব্যবস্থা করতে পারতেছি। তাহলে আমি ছাড়বো না। তাহলে আপনাকেও আমি যে বন্দি করে লিয়ে চলে যাবো নি, একটা বোতল মোতল নাই, বোতল তো নাই আর কি, হাতে করে লিয়ে চলে যাবো নি, আপনি লিজে আটকা রাখবেন যুগ যুগান্ত। আচ্ছা কিচ্ছু কবো না, আমার বাদ যাওয়ার ব্যবস্থা করে দে। আমি বুঝছেন কি কইছি? করুণা, করুণা, মায়া, মায়া বড় অদ্ভুত জিনিস। ভালোবাসা, এই ভালোবাসার জন্য কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে, নাকি? হ্যাঁ, ভালোবাসার জন্য। আমার জমিটা আল্লাহ কিচ্ছু তাআলা তো চাইনি, 101টা ভালোবাসি তুই আমার বাড়ির যাওয়ার ব্যবস্থা করে দে। ভালোবাসি আগুন সৃষ্টি করে। আমি জমি টমি কিচ্ছু চাইনি, ভালোবাসার জন্য আইছে কাকা। আল্লাহর নাকি হচ্ছে 99টা 100টা নামের থেকে 101টা নামের থেকে একটা নাম দিয়েছে, নাকি একটা ভালোবাসা দিছে। 100 ভাগের ভিতর থেকে এক ভাগ ভালোবাসা দিছে। আগেও আবার পার্সেন্টেজ যাই হোক, কত কিছু জানি না ভিউয়ার্স, যেটুকু মানে মনে আছে এটুকু বললাম, যে 100 ভাগের ভিতরেও 1 ভাগ যে দিছে, তারপরও একটু পার্সেন্ট ওইটুকু দিছে, তাতেই আমরা মানে ভালোবাসার জন্য অস্থির। তো যাই হোক, ভালোবাসা দেখালে সবকিছু ঠিক আছে। কিছু করবো না, সাইড দে। ভালোবাসা দেখাবেন, গ্যারান্টি দিতে হবে যে সে বাড়ির যায়। কথা দেওয়াই লাগে, কথা দেওয়াই লাগে। কথা দিনু বাদ যাওয়ার ব্যবস্থা করে দে। আচ্ছা, যদি হোক শাস্তি দিতে থাকে না, আমি তো সাথে থাকবোই না, আমি যত দূরেই থাকি আমি নজর কিন্তু রাখবো। যদি কোনো শাস্তি দিতে লাগেন তাহলে আপনাকে কিন্তু শাস্তি দিব, কিচ্ছু করবো না, উব্দি করে ঝুলাবো, কিন্তু কিচ্ছু করবো না, আমার বাদ যাওয়ার ব্যবস্থা করে দে। ঝুলাবো কিন্তু আমি, যদি আমার কথা মতো না চলে, বুঝছেন? তা আপনার বাড়ির যাওয়ার ব্যবস্থা করতেছি, আপনার সাইডে থাকেন, সময় পাবেন শুধুমাত্র, বুঝছেন? কথা দেওয়া লাগবে কিন্তু, যে বাড়ির যাওয়ার আজকে রাত্রে বাড়ির যাবেন, এবং ভোরের ফজরের আজান দেওয়ার আগে আপনার এই ত্যাগ করে চলে যাওয়া লাগবে। ঠিক আছে, আল্লাহ তাআলা গোসপিলে আপনার সেটা পরের হিসাব, যেহেতু আপনি
ইয়া হয়েছে অকিনারা অকিনারা, কিন্তু তাহলে- তারপর একটা আমার নিজের তো আত্মহত্যা একটা কথা আছে শহীদ মারছে শহীদ হয়েছে আর কি, শহীদ দিত না, কবিরাজ যাই হোক, বলতে পারলাম না। আমার সেটা একটা আল্লাহর কথা ইচ্ছা। আছে কি কও? মানুষজন দেখি আমাক মানুষজন দেখি আমার কবরস্থানে দাফন করবো। আপনার লাশ কোনে পাবো, কি দিয়ে দাফন করবো আর কি দাফন করবো আর কি জানাজা করবো? ওই মানুষজন দেখি আপনার হাড় হড্ডি খুঁজে পাই দিতে পারবেন না। হাড় হড্ডি থাকলে তা করা যায়, জানা গেছে, কিন্তু হাড় হড্ডিও তো খুঁজে পাবো না। মানুষজন দেখি খাবার দিতে কবু। মিলাদ দিতে কবো। হ্যাঁ গায়েবী জানাজা। গায়েবী জানাজা করা যায়। আচ্ছা, চেষ্টা করব, কথা দিতে পারলাম না। যদি মানুষকে বলে যদি বোঝানো যায়, কিংবা আপনি যে যাচ্ছেন তার যদি সামনে মায়া দেখেন, ভালোবাসা দেখেন, সে যদি আর্তনাদে খাইটি পড়ে, তার যদি বোঝায়া যদি মিলাদ দিতে পারি, নাকি আপনার ভাই আপনার জন্য সব কিছু করবে। কথা দিই, ফজরে আজান দেওয়ার আগে কিন্তু এখানে চলে যাবে। চলে যাবো, আমার ভাই যাওয়ার ব্যবস্থা করে দে আমার ভাই। আচ্ছা, আপনি যান, আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করতেছি, যান। টাকা আগে আসেন। বিষয়টা হচ্ছে এখনই বাড়ির যাওয়ার ব্যবস্থা করে দেওয়া ঠিক হবে যায়, কিছুক্ষণ আগে ফাঁকে যায় বুঝুক, আর আমি বাড়ির যায়া সুন্দর মুরগি পাঠাই দিব, আমার মাদার জন্য পাঠাই দিই, বাড়িটা যা আছে প্যাকে দিব। হ্যাঁ, বাড়ি বন্ধটা খুলি দিব নি, কিন্তু আগে বুঝিলি কিছুক্ষণ বুঝুক। সেন্টু কাকা কি কোন? না না, কিছুক্ষণ বোঝার তো অবশ্যই আছে, না হলে হঠাৎ করে ছাই দেওয়ার পর যদি একটা অন্যায় অত্যাচার করে, মানে রাগ ভাইরে থাকতেই একটা পারে, ক্ষোভ আপনি থাকতে ওখানে পারে। থাকলে ঠিক হয়ে যাবে। বাড়ির যাতে একটু ঝামেলা করবি। করবি তো করবি, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো কাকা আগে আসেন। এতদিনের রাগ খুব তো ইয়ার্স, মানে কি বলবো, যতটুকু বুঝলেন, তো ছোট মানুষ হিসেবে যতটুকু বুঝি যে অর্থ সম্পদ টাকা পয়সায় কিন্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। টাকা এই আছে এই নাই, টাকা মানুষই কামাই করে। মানুষের টাকা কিন্তু মানুষের কামাই করে না, মানুষই টাকা কামাই করে। তো টাকা পয়সা এক সময় হবি, থাকবে না। সব রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তারপর নির্ভরশীল হবেন। সব সময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ইমানি শক্তি বাড়াইতে হবে। তাহলে কিন্তু এই যে একটা দুর্ঘটনা করছে লোভে পড়ে, লোভে পাবে মৃত্যু, সেই লোভের জন্য নিজের ভাইকে একটা ক্ষতি করছে, যার কারণে কিন্তু অন্য মানুষও অত্যাচারিত হয়েছে। এই পুকুরটা কিন্তু সে নিজেও খাইতে পারেনি, অন্য মানুষ চাষ করে খায়। তাহলে কি হইলো, মাঝখান থেকে খালি ভাইটা নাই, বড় ভাইটা পাগল হয়ে ফেলল। তার সম্পদের জায়গায় সম্পদ ঠিকই আছে, তার ভাইটা নাই, আপন ভাই। মানে বাংলা কথায় লেখাই আছে, মাগার লোক নাই। না, তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও মনে করে দিচ্ছি আপনাদের যে বন্যার্থীদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের দোয়াই হয়তো তাদেরকে হেফাজত করতে পারে আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। অর্থ দিয়ে না পারেন, সবাই মন থেকে ভালোবাসি দোয়া করবেন, এটুকুই যথেষ্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।